আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মুরগির 63 দিন বয়স সোনালী সুপার হাইব্রিড প্লাস আজকে বিক্রি করে দিলাম। আলহামদুলিল্লাহ 260 টাকা করে বিক্রি করছি, সরি 206 টাকা করে বিক্রি করছি আজকে। তো এখন এর থেকে যদি ঈদের পরে বেশি বাজার বাড়েও তাহলে আসলে কিছু করার নাই, কারণ রিজিকে যেটা ছিল আলহামদুলিল্লাহ আজকে বিক্রি করে দিয়েছি। তো এখানে ভুট্টা ফার্মেন্টেশন যেটা, এটা কিন্তু আমার 15 ব্যাগের মতো ভুট্টা ফার্মেন্টেশন খাইছে, অনেকে হয়তো জানেন বিষয়টা। এখন রেডি ফিট যেটা, এটা হচ্ছে খাইছে হচ্ছে আপনার আজকে যদি বিক্রির আগ পর্যন্ত দিই তাহলে 81 ব্যাগ খাবে। রেডি ফিটটা 81 ব্যাগ এবং ভুট্টা ফার্মেন্টেশন হচ্ছে 15 ব্যাগ। এই মুঠ হচ্ছে 96 ব্যাগ খাবার আমার 21 পিস সোনালী সুপার হাইব্রিড প্লাস মুরগি খাইছে। এখন ওজনটা একটা কত আসে সেটা হয়তো ইনশাল্লাহ আমি আপনাদের কালকে ভিডিওতে, কালকে বা পরশু একটা ভিডিও দিব, কালকে একটা ভিডিও দিলে হয়তো আপনাদেরকে বলতে পারবো যে ওজনটা কেমন আসছে। তো আলহামদুলিল্লাহ 260 টাকা বিক্রি করার পরে, যেহেতু আমার মুরগি রানী খেতে সমস্যা ছিল, অনেকে জানেন ঠান্ডা লাগতে লাগতে একটা রানী খেতে সমস্যা হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ ওষুধের মাধ্যমে আল্লাহ রহমতে আল্লাহ কিন্তু আমার রানী ক্ষেতের সমস্যাটা যেটা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠতে পারছি। তো সেক্ষেত্রে যে এখানে লস হওয়ার একটা সম্ভাবনা ছিল, অনেক টাকা লস হওয়ার একটা সম্ভাবনা ছিল যেই জায়গায়, সেই জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখন কিন্তু লাভের একটা সম্ভাবনা আমি দেখতেছি। যদিও আমার রানী ক্ষেতে সব মিলে হয়তো 30-40টা মুরগি নষ্ট হয়েছে। তো এই পর্যন্ত আমার ওষুধ খরচটা হয়তো এই বেশি একটু বেশি গেছে, ঠান্ডার কারণে একটু ঠান্ডার সমস্যা ছিল, রানী ক্ষেতের সমস্যা ছিল, যার কারণে আমার প্রায় 30,000 প্লাস 31,000-এর মতো আমার ওষুধ খরচ গেছে, শুধু ভ্যাকসিন ওষুধ এগুলো মিলিয়ে কিন্তু 31,000 টাকা গেছে। এবং আমি যে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি এখানে আমার 15 ব্যাগের এখানে আমার প্রায় খরচ 22-24,000 টাকা, 22-23,000 টাকা খরচ আছে। এবং আমার 16 টাকার বাচ্চা নেওয়া ছিল। তো সব মিলিয়ে আমার ভুট্টা ফার্মেন্টেশন এবং বাচ্চা এবং হচ্ছে আমার ঔষধ সব মিলিয়ে আমার প্রায় 90-92,000 টাকা খরচ, এবং হচ্ছে আমার 81 ব্যাগ হচ্ছে আমার রেডি ফিটের খরচ। এই সব মিলিয়ে কিন্তু আমার আশা করা যাচ্ছে যে এফসিআর যেটা 21 কেজি আসার কথা, এবং আশা করি সেটা হবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ পাক ভালো জানে। এবং এখনো কিন্তু মুরগির একটু ঠান্ডা আছে, এটা কিন্তু এখনো কাটাই উঠতে পারে নাই, তবে মুরগির মর্টালিটি এখন আলহামদুলিল্লাহ নাই, কিন্তু মুরগি খাবারও খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সব মিলিয়ে ভালো একটা বাজার পাইছি, যদিও আরো বাড়ে আফসোস নাই। যেখানে লসের সম্ভাবনা ছিল, লস হওয়ার একটা প্রবণতা ছিল, আলহামদুলিল্লাহ সেই জায়গায় কাটিয়ে উঠতে পারছি। এবং দোয়া করবেন ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের একটা কথা আগে বলছিলাম যে যেহেতু কমের বাজারে আমরা এমন সুপার হাইব্রিড নেবো যেটা 48-50 কেজি হয়, এটা না নিয়ে আমরা এমনটা নিব যেটা 55 দিন বা 65 দিন পর্যন্ত পালন করা যায়, এমন সোনালী সুপার হাইব্রিডটা ভালো। কারণ এখন দেখেন আমার মুরগিটা যদি আপনি 42 দিনে কেজি যে মুরগিটা ছিল বা 52 দিনে বা 50-52 দিনে যেটা কেজি হয়, এই মুরগিটা কিন্তু এখন আপনি আরো 10 দিন আগে বিক্রি করে দেওয়া হতো। এই পর্যন্ত কিন্তু রাখা পসিবল ছিল না, যার কারণে কিন্তু ওই মুরগিতে আপনি দেখেন ওইখানে বাজার ছিল কিন্তু 180 টাকা বা 175 টাকা এমন। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি 65 দিন পালন করতে পারি, 63 দিন পালন করতে পারছি, 62-63 দিন এমন হবে। তো এখানে কিন্তু আমার আলহামদুলিল্লাহ কিন্তু বাজারটা মোটামুটি পাইছি। যাই হোক, এই জন্য হচ্ছে কমের বাজারে আপনার বেশি দিন পালন করা যায় এমন মুরগি নেওয়াটা সবচেয়ে বেটার। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং 206 টাকা করে বিক্রি করছি, এবং আমার সব মিলিয়ে হচ্ছে 2000 পিস আশা করি গাড়িতে দিতে পারবো। দোয়া করবেন ইনশাল্লাহ। এবং কালকে জানাবো যে কেমন টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ওজনটা কেমন আসছে, এফসিআর কেমন ছিল, কেমন আসছে, সব কিছু ইনশাল্লাহ কালকে ভিডিও দেবো। আজকে এটুকু ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।